रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुश शूरा आयत 44। वमन युद्लिलिल्लाहु फमा लहु मिन वलिय्यिन मिन बादिही। আর সে যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, তারপরে নেই তার কোনো অভিভাবক আর তারপরে আর, মানে ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন, তাহলে নেই তার জন্য কোনো অভিভাবক মিন বাদিহি, তারপরে আর। এখন আল্লাহ কর্তৃক ভ্রষ্ট হয়ে গেছি, এই ব্যাপারটা অনুধাবনে আনা, বুঝতে পারা, এই বিষয়টা একটা বিরাট ব্যাপার, এবং সেটাও আপনার পক্ষে কোরআনের কিঞ্চিত জ্ঞান ছাড়া এইটা শনাক্ত করা সম্ভব নয়। যে আপনি যখন দেখবেন যে আপনি কোরআনে এসেছেন তারপরেও আপনার দুনিয়াদারি কোনোভাবে কমছে না, এই ব্যাপারগুলো নিয়ে কখনো এইটার একটা পর্যায়ে থাকে যে এইটা শয়তানের ওয়াসওয়াসা, নানানভাবে শয়তান টিকিয়ে রাখতে চেষ্টা করবে, ফিরিয়ে রাখতে চেষ্টা করবে, এটা সে করবে। আর আপনার গতি এই দিকে, কোন দিকে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই গতিপথে বাধাটা কোন কোন জায়গা থেকে আসছে আসলে, তাই না? তারপরে এই ব্যাপারটা ভয়ও পেতে হবে যে যদি আল্লাহ ভ্রষ্ট করে দেন, কারণ আল্লাহ ভ্রষ্ট করেন কখন? মানে একেবারে আমরা যেমন প্রার্থনা করি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, প্রভু আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না যখন আমাকে একবার পথ দেখিয়েছ, এটা থাকে। তাহলে এই সম্ভাবনা থেকেই যাচ্ছে যে পথ দেখাবার পরে সেই পথটাকে আবার অন্তরটাকে বাঁকা করে দেওয়ার একটা সম্ভাবনা খোদ কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই বিষয়টা ভয়ঙ্কর যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে। তো ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বাদিহি, তাহলে তার জন্য নেই কোনো অভিভাবক তারপরে আর। অতরা আয-যালিমিন, এবং দেখতে পাবে যারা এইভাবে সর্বনাশ করেছে নিজেদের, লাম্মা রাআহু আল-আযাব, তারা যখন শাস্তি দেখতে পাবে, আযাব দেখতে পাবে, যে সামনে মানে কি অবস্থা, সামনে জাহান্নাম, তার পরিণতি কি কিয়ামতের মাঠে। ইয়াকুলুন, তখন বলবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, সেই সূরা মুমিনের যে আর কোনো পথ আছে কি না, মানে রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহিয়াইতানা ইসনাতাইন ফাতারাফনা বিযুনুবিনা, প্রভু দুইবার মেরেছো, দুইবার জীবন দিয়েছো, এখন সকল অপরাধ স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, হাল মিন খুরুজিম মিন সাবিল, এখন কি এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো পর্যায় আছে? তো দুবার মৃত্যু, দুবার কথা কেন বলা হলো? এই আগুনে কদিন শাস্তি ভোগ করে যদি মরে যাই, মরে গেলে আবার না হয় নতুন করে একটা জীবন পেতাম, এবং সেই জীবনে দেখতাম চেষ্টা করে যে আসলে তোমার পথে আসা যায় কি না। তো এই ব্যাপারটা তো আর হবে না। এই যে আর হবে না, এই বিষয়টা আমরা যদি আমাদেরকে না তাড়ায়, যদি ভয় না দেখায় যে এই পৃথিবীর জীবন একটাই সুযোগ, কোনোভাবে যদি এই সুযোগটা আমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে এই সুযোগ আমি আর পাবো না। তাহলে এখানে জিজ্ঞেস করছি যে যখন তারা শাস্তি দেখতে পাবে, তুমি যদি দেখতে, যে রসুলকে বলেন অথবা আপনাকে বলছেন আল্লাহ, যে তুমি যদি দেখতে এরা যখন শাস্তি দেখতে পাবে যারা নিজেদের সর্বনাশ করেছে, ইয়াকুলুন, তখন বলবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, এখান থেকে ফেরার কি আর কোনো পথ আছে? তো এই কথাগুলো দেখুন, বিষয়টা যে এই কথাগুলো কে বলতে পারে আমাদেরকে? যিনি সব যিনি সর্বজ্ঞ, যিনি সব জানেন, যিনি আলিম, যিনি হাকিম, তিনি ছাড়া কে বলবেন এই কথাগুলো আমাদেরকে? ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈন, এবং দেখবে যে তাদেরকে উপস্থিত করানো হবে তার সামনে, ভয় পাচ্ছে তারা, মিনাজ-যুল্লি, লাঞ্ছনা, ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, তাকাবে আর চোখে, যে ওইখানে আমাকে যেতে হবে। মানে ক্রমান্বয়ে পর্যায়গুলো কিভাবে এগিয়ে নিয়ে আসছেন আল্লাহ তাআলা।
ওয়াকাল আল্লাযীনা আমানু, তখন বলবে তারা যারা বিশ্বাস এনেছিল, ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, নিঃসন্দেহে সর্বনাশ করেছে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, ওয়া আহলিহিম, এবং তাদের পরিবারের, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তাহলে শুধু নিজেকে বাঁচানোই নয়, পরিবারকে বাঁচানোরও দায়িত্ব আমার উপরে। আর কিছু বলেনি, জগৎবাসীকে উদ্ধার করো, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করো। এইগুলো কোন সূত্র থেকে কারা পেয়েছেন সেগুলো তারাই জানেন। আমরা কোরআন পড়ে দেখি যে এইরকম কিছু না, তুমি বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে বাঁচাও এবং পরিবারকে রক্ষা করো আগুন থেকে। এবং পরিবারের বিষয়টা আমরা গতকালকে আলোচনা করার চেষ্টা করেছি যে পরিবারটা কেন। আমরা তো সবাই ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন, সবাই স্বতন্ত্র সৃষ্টি। তারপরে পৃথিবীতে পরীক্ষার জীবনে আসার কারণে এমনভাবে রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, এখানকার ভোগ বিলাস আনন্দ বেদনা মিশিয়ে দেওয়ার জন্য একটা জন্ম প্রক্রিয়া করেছে। এবং সেই জন্ম প্রক্রিয়ার মাধ্যমে একজনের সন্তান হয়ে আর একজনের সন্তান হয়ে আমাদের পৃথিবীতে ক্রমান্বয়ে আগমন, পর্যায়ক্রমিকভাবে আগমন, অতঃপর সবাইকে আবার এক জায়গায় গিয়ে দাঁড়ানো। তাহলে দেখলাম কি যে ওয়াকালা আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল তারা বলবে যে ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, নিঃসন্দেহে সর্বনাশ করেছে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের এবং তাদের পরিবারের, কিয়ামতের দিন। এই জায়গাটাকে সামনে রেখে একটা দিনের একটা আপনাদেরকে একটা দৃশ্য আমি দেখাতে চাই। সূরা মুমিন, ফেরেশতারা প্রার্থনা করছে 7 আয়াত থেকে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, 40 নম্বর সূরার আয়াত 7, যারা ধারণ করে আছে আল্লাহর আসর, ওয়া মান হাওলাহু, এবং যারা তার চারিপাশে, অর্থাৎ গোটা ফেরেশতা কুল, অর্থাৎ ফেরেশতারা এই গোটা জগৎ সংসারটা ঘিরে আছে যেভাবে, তারা সকলেই ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা ফেরেশতাদের পরিচয় কি? তারা নিত্যকার কাজ করে যাচ্ছে, তাদের উপরে যার যে দায়িত্ব সেটা করে যাচ্ছে তাদের প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আস্থা রাখে তার উপরে। এখানে বিশ্বাস না বলে আস্থা বললাম এই কারণে, পরবর্তী কথাটার জন্য। ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এই আস্থা নিয়ে তারা যেহেতু তারা অন ডিউটি, দে আর ফেয়ার, তারপরে তারা যেহেতু ঠিক ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের নিত্যকার কাজ করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথেই, সেই তারা আস্থা রাখে এই ব্যাপারে যে ওয়াইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, বিশ্বাস যারা এনেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তো এইটা যখন তেলাওয়াত করেছিলাম তখনও বলেছি যে দেখুন, আপনি যদি একবার ফেরেন তাহলে সঙ্গে কাদেরকে পাচ্ছেন। আমরা দেখেছি সূরা হামিম সাজদায় কি দেখেছি, যে আমরা দেখেছি যে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরই বাস্তবতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলতে সৃষ্টিকর্তা, প্রতিপালক, আমাদের আল্লাহ একমাত্র মান্য তিনি, সুম্মা ইসতাকামু, তারপর এর উপরে দাঁড়িয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের উপরে ফেরেশতা নেমে আসে। তাহলে এই পৃথিবীতেই অবতীর্ণ হয় সেই মানুষটার উপরে, কোনো নবী রাসূল হওয়ার প্রয়োজন নেই। সেই ব্যক্তি একদম ঊর্ধ্ব জগতের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এটা কি তারা কানে কানে বলে না মনে মনে বলে? কোথাও বলে না। আপনি বোধ করবেন, কোনো ভয় থাকবে না আপনার ভেতরে, আর না কোনো দুরবস্থায় আপনি পড়বেন। একটা হলো পরীক্ষার, যে সমস্ত পরীক্ষা সেটা ভিন্ন, তাই না? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এটা পরীক্ষা। তাহলে আমরা অনেকেই, এটাও আল্লাহ বলে দিয়েছেন যে অনেকেই আবার মানুষের যে ফিতনা সেগুলোকে আল্লাহর ফিতনা মনে করে। এই জন্য কোরআনের অবগতি এই কারণে প্রয়োজন যে কোন বিপদটা আল্লাহ দিলেন আর কোন বিপদটা আমি টেনে নিয়ে আসলাম। যেখানে ফর্মুলা ক্লিয়ার যে তোমার যে সমস্ত দুর্ভোগ হয় সেই দুর্ভোগগুলোর কারণ তুমি নিজেই।
আবার আল্লাহ কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করবেন। তো সেই কোনটা আল্লাহর পরীক্ষা আর কোনটা আমার টেনে আনা দুর্ভোগ, এইটারও শনাক্তিকরণের ক্ষেত্রে আপনি একজন ব্যক্তি, যেহেতু আপনাকে ফোরকান দেওয়া হয়েছে, আমরা পড়ে এসেছি সূরা আরাফে যে তোমাদেরকে ফোরকান ওয়াজা আল্লাকুম ফোরকানা, এই ফোরকান কি কারণে? তোমাদের জন্য আমি ফোরকান দিয়ে দেবো, অর্থাৎ সত্য মিথ্যা বা কোনটা সঠিক কোনটা বেঠিক তুমি শনাক্ত করতে পারবা। তাহলে এই যে ফেরেশতারা প্রার্থনা করছে, সূরা 30 ছিল আপনার হামিম সাজদা, যে তাদের নাজিল হয়, আর এখানে যে প্রার্থনা করছে, যে কারণে এখানে এসেছি, যারা ফিরেছে তাদের জন্য প্রার্থনা করছে, ক্ষমা চাচ্ছে, রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাক, এই ব্যাপারটাও তো আমাদের অবগতির বাইরে। তারা বলছে প্রভু তুমি প্রত্যেকটা জিনিসকে তোমার করুণা দিয়ে ঢেকে আছো এবং তোমার জ্ঞানে আয়ত্ত করে রেখেছো। ফাগফির লিল্লাযিনা তাবু, এখানেও পরম্পরাটা দেখুন, লিল্লাযিনা আমানু প্রথমে বলেছে, তারপরে কি বলেছে, অতএব ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর যারা রীতিমতো চলছে তোমার পথে, ওয়াকিহিম আযাবাল জাহিম, চারটা জিনিস, আমানু ক্ষমা করে দাও, তারপরে তোমার জ্ঞানে তো সবই আছে, অতএব যারা ফিরেছে, হ্যাঁ ফাগফির লিল্লাযিনা তাবু, ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং চলছে অনুসরণ করছে তোমার পথই, ওয়াকিহিম আযাবাল জাহিম, তো তাদেরকে তুমি উদ্ধার করো, রক্ষা করো জাহান্নামের শাস্তি থেকে। এইখানে কিন্তু গণ্য হতে হবে সেটা, তাই না? যেমন সূরা ফুরকানে আমরা দেখে দিচ্ছি রব্বানা রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয়াত 65। প্রভু জাহান্নামের আযাব থেকে আমাদেরকে সরাও, মানে ওইটা আমার মাথার উপরে বরাদ্দ হয়েছে, ওইটা আগে সরাও। এটার জন্য রাত জেগে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত জেগে জেগে তারা সিজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা একটাই, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, তার আযাব তো প্রাণান্তকর, সইব কেমন করে। তার মানে এইখানে কোরআন যখন ভেতরে প্রবেশ করে তখন সেটা এমন হয়ে যায় যে যেন দেখা যায় সব, আমি যা পড়ছি দেখতে পাচ্ছি তার বাস্তবতা। যাই হোক, তো এইখানে ক্ষমা চাচ্ছে। এরপরে এখানে যেমন বলছেন যে وتراهم يوردون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين من عذاب مقيم, জেনে রাখো যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব, স্থায়ী শাস্তি। তো ওই যে ক্ষমা প্রার্থনার ব্যাপারটা দেখাচ্ছিলাম, যে ক্ষমা প্রার্থনা, যে এই কারণে ক্ষমা প্রার্থনা ফেরেশতারা চাইছে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, এবং তুমি প্রবেশ করাও তাদেরকে, ফেরেশতাদের প্রার্থনা চলছে তাদেরকে, সূরা মুমিনের আয়াত 8, যে তাদেরকে বসবাসের বনভূমিতে থাকতে দাও, আল্লাতী ওয়া'আদতাহুম, যার ওয়াদা তুমি তাদেরকে করেছো, ওয়ামান সালাহা মিন আবাইহিম, দেখুন সেই পারিবারিক পরিমণ্ডল, এবং যারা শুধরেছে, যারা নিজেদেরকে পরিশোধন করেছে, মিন আবাহিম তাদের পিতৃকুলের মধ্যে, ওয়া আজওয়াজিহিম এবং তাদের স্ত্রীদের মধ্যে, ওয়া যুররিয়াতিহিম এবং তাদের সন্তানদের মধ্যে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো সর্বশক্তিমান, তুমি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াকিহিমিস সাইয়্যাত, রক্ষা করো তাদেরকে সেই সব, আমি আলিফ লামের পরিবর্তে সেই সব লাগালাম, রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ থেকে,
মন্দ থেকে। ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইদিন। আচ্ছা, পাঠ করে নেই। ওয়াকিহিমুস সাইয়্যাত, তুমি উদ্ধার করো, রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ চর্চা থেকে। ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইদিন, যাকে তুমি রক্ষা করলে, আর যাকে তুমি রক্ষা করলে মন্দ সেদিনের, যেই সব মন্দ সেদিন গণ্য, ফাকাদ রাহিমতাহু, কার্যত করুণা তো তুমি তাকে করলে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এবং এটাই মহত্তম সফলতা যদি কেউ এইটা পায়। এরই বিপরীতে আমি খাসিরিনের শব্দটার বিপরীত আনছিলাম, যে ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা। ঠিক এখানে সেই একই পিকচার দেখে নিন, আয়াত 8 সূরা মুমিন। এখানে ভেঙে বলছে ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। তাহলে আমি একা যদি 10 জন 15 জনের সংসার চালাতে পারি, আমি একা যদি এখানে কত কিছু আমি করছি, এখন আমি একার উপরে আমার পিতৃকুল মানে ও পিতৃশ্রেণীর যারা আছেন, আমার স্ত্রীদের মধ্যে যারা আছে, সন্তানদের মধ্যে যারা আছে, আমি রক্ষা করতে পারি তাদেরকে জাহান্নাম থেকে। এখন কিন্তু আমি তাদের জন্যই ব্যস্ত, সমস্ত কাজকর্ম আমি তাদের জন্যই করছি, তাদের জাহান্নামে যাওয়ার আয়োজনই করছি, আর সঙ্গে সঙ্গে আমি নিজেও জাহান্নামে যাওয়ার আয়োজন করছি তাদের কথা শুনে। অথচ আমি তাদেরকে জাহান্নামের পথ থেকে আলাদা করে আমি জান্নাতের পথ দেখাতে পারতাম। এই জন্যই খায়সারত বলা হয়েছে, যে একটা সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও যেটা নিজে হারায় মানুষ, যে সুযোগটা, তাকেই বলে খায়সারতে গেল তার জীবনটা। আয়াত 41 সূরা আশ-শুরা। ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, তখন হবে না তাদের কোনো আউলিয়া, এখানে তো উলিয়ার কোনো অভাব নেই, সাহায্য করবে তাদেরকে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উলিয়া সেখানে কাজে আসবে না। ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আবার রিপিট হলো, এবং সে যাকে ভ্রষ্ট করলেন আল্লাহ, ফামা লাহু মিন সাবিল, তাহলে তার জন্য নেই কোনো পথ। মাআল্লাহ, ইস্তাজিবু লিরাব্বিকুম, কিভাবে ডাকছেন রব্বুল আলামিন, সাড়া দাও, জবাব দাও তোমাদের প্রতিপালকের, মিন ক্বাবলি, তার আগে, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে এসে যাবে সেই দিনটা, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেটাকে ফেরাবার কোনো উপায় আল্লাহর কাছ থেকেই নেই। কারণ যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন একটা দিন, সেটা আসবে, এবং সেইটা আল্লাহর নিয়মের বাইরে চলে যাবে যদি সেটাকে তিনি রহিত করেন বা ফেরান। আল্লাহর নিয়মেরই আল্লাহরই কোনো উপায় নেই যে এটাকে তিনি, এই জন্য আমি তোমাকে বারবার বলেছি যে আমি ফেরাতে পারবো না, আমি নির্ধারণ করে দিয়েছি দিনটা। মা লাকুম মিন মালজাআন ইয়াওমাইদিন, নেই তোমাদের কোনো আশ্রয় সেদিন। ওয়া মা লাকুম মিন নাকির, আর কেহ তোমাকে এটা পরিবর্তন করারও চেষ্টাকারীও কেউ হবে না। ফাইনা আরাদু, এই আহ্বানের পরেও যদি মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজান, তাহলে আমি ওদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়ে তোমাকে পাঠাইনি, যে তুমি ওদের সংরক্ষক হবে। ইন আলাইকা ইল্লাল বালাগ, নেই তোমার উপরে আর কোনো দায়িত্ব পৌঁছে দেওয়া ছাড়া। এখন এই পৌঁছে দেওয়ার দায়িত্বে যদি আপনি চলে আসেন, যে আমি পৌঁছাবো এই আহ্বান, সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কথায় তার চাইতে উত্তম কে এই পৃথিবীতে, যে আল্লাহর পথে মানুষকে ডাকে। তাহলে এখন এই পৃথিবীর চোখে উত্তম কিছু হব, নাকি আল্লাহর চোখে, স্বয়ং সৃষ্টিকর্তার চোখে উত্তম কিছু হব? এই স্বপ্ন যদি দেখতে না পারা যায়, এই পার্থক্যটা যদি করতে না পারা যায় ফুরকান পাওয়ার পরেও, যেখানে পার্থক্যটা স্পষ্ট, যে পৃথিবীতে আমি একেবারে সবচাইতে ধনাঢ্য একজন ব্যক্তি হলাম, সবচাইতে স্বনামধন্য একজন ব্যক্তিত্ব হলাম, কি হলাম?
কদিন পরে তো মরে গেলাম। তারপর আমার যদি মূর্তিও বানানো হয়, কি হলো? অমর হয়ে থাকবে। আমার কিভাবে অমর হয়ে থাকবেন? এখন সেটা জাতি আমাকে স্মরণ করলো, আমার কি হলো? আমার তো এই সিকোয়েন্সের এই যে অবস্থা, এর তো মুখোমুখি হতে হবে। তখন আমি কি বলবো? কারণ ওখানকার জন্য আমি তো কিছু করিনি। তাহলে বলে দিচ্ছেন যে ফাইনা আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজান ইন আলাইকা ইল্লাল বালাগ, নেই তোমার উপরে দায়িত্ব আর কিছুই পৌঁছে দেওয়া ছাড়া। ওয়াইন্না ইদা আযাকনাল ইনসানা মিন্না, দেখো যেখানে আমরা যখন আস্বাদন করাই মানুষকে আমাদের পক্ষ থেকে রাহমাতান, কোনো করুণা দিয়ে, ফারেহা বিহা, সে তখন উৎফুল্ল হয় তা পেয়ে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাত, এই দেখুন আল্লাহর পরীক্ষা। আর যখন তাদেরকে আক্রান্ত করে কোনো মন্দ, বিমা কাদ্দামাত আইদিহিম, কেন মন্দ আক্রান্ত করলো? যার আগমন ঘটিয়েছে তাদের কর্মই, আইদিহিম, তাদের হাত দিয়ে কামাই করে তারা এনেছে ওইটা। ফাইনাল ইনসান কাফুর, অতএব বুঝে নাও যে মানুষ কার্যতই মানুষ অকৃতজ্ঞ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহরই রাজত্ব বা আল্লাহরই কর্তৃত্ব এই আকাশ আর এই পৃথিবীর। ইয়াখলুকু মা ইয়াশা, সৃষ্টি করেন তিনি যা তিনি ইচ্ছা করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, তিনি দান করেন তাকে যার জন্য তিনি চান কন্যা, মেয়ে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, এবং তিনি দান করেন তাকে যার জন্য তিনি ইচ্ছা করেন পুত্র সন্তান। আও ইউজাউযুহুম যুকরানান ওয়া ইনাসান, অথবা যুক্ত করে দেন তিনি, মিশিয়ে দেন তিনি কাউকে, পুত্র সন্তানও দেন, কন্যা সন্তানও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির, আবার কাউকে তিনি চান বন্ধা করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, এবং নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞাতা এবং তিনি সব পারেন। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোনো মানুষের এই অবস্থা নয় যে আল্লাহ কথা বলবেন তার সাথে। ইল্লা ওয়াহিয়ান, তবে কি ওয়াহি হয়, বিইজনিহি, বা ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা একটি আড়ালের আবডাল থেকে। আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেন কোনো বার্তাবাহক। ফায়ুহিয়া বিইজনিহি, এবং সে ওহী করে যায় তার অনুমতি সাপেক্ষে বা তার সম্মতিতে, অর্থাৎ কি তিনি বলতে বলেছেন তাকে। মা ইয়াশাউ ইন্নাহু আলিয়ুন হাকিম, যা তিনি ইচ্ছা করেন বলাতে। ইন্নাহু আলিয়ুন হাকিম, নিঃসন্দেহে তিনি উচ্চতর, সকল জ্ঞানে জ্ঞানী। সূরা সূরার এই যে 51 আয়াত, আমরা বহু পিছনে, এটা 42 নম্বর সূরা, একেবারে 22 নম্বর সূরা, 20খানা সূরা পিছিয়ে গেলে যেখান থেকে আমরা বারবার করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইলাম বা চাই, আমরা যে পড়ছি, তেলাওয়াত করছি এবং বারবার করে বলছি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তাঁর বার্তাবাহক। ওয়া মিনান নাস, এবং মানুষের মধ্যে থেকেও। তাহলে এখন এই যে বাছাই এবং মনোনয়নের ব্যাপারটা, তাই না, সেইটার ঘোষণা মিল্লাতা ইব্রাহিম, সেইটার ঘোষণা কি? সেইটার ঘোষণা 130-এ সূরাতুল বাকারার রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, একেবারে পুরো কাহিনী বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, তারও আগে 124-এ ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, এইখানে দুটো সূত্র, কালিমাত, কালিমাত মানে এই কোরআন, তাই না? আমরা
মনে করুন যে সেই যে আপনাদেরকে আদমকে দেখা তালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু কথা। সেই সময় তার ভুলটা কি ছিল? বাদ বাকি অন্যান্য কর্মকাণ্ড তো তার ছিলই না কোনো, শুধু একটা কথা শুনেছে ইবলিসের, এবং সেই কথার কারণে ওই একটাই ভুল তার। অতএব তাকে শোধরাবার জন্য শুধু একটা কথাই দরকার ছিল, বা সামান্য কয়েকটা কথাই দরকার ছিল, মনে করিয়ে দেওয়া যে আমি কি বলিনি তোমাকে, যেটা সূরা আরাফ আমরা দেখেছি, সূরা ডিটেইল দেখেছি একেবারে। আলা বাকুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? তাহলে এখানে কালিমাতে আবার আমরা এখানে কি দেখলাম? হ্যাঁ, তাহলে এখন ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন বেকালিমাতে। এই বেকালিফা আতাম্মাহুন্না, এই যে তামামের ব্যাপারটা, এটাও এখানে একটা সূত্র, এবং সে পূর্ণ করে দিয়েছে সবগুলোকে। যত কথা বলেছিলেন সব কথাগুলোকে তিনি পূর্ণ অ্যান্সার দিয়েছেন বা করেছেন। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এবার মিলান সূরা ফুরকানের সেই আয়াত, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে প্রত্যেকটা ব্যক্তির যেমন প্রত্যেক দৌড় দেবে যারা, প্রত্যেকেই ফার্স্ট হওয়ার ইচ্ছা নিয়ে দৌড় দেয়, আনা আউয়াল মুসলিমিন, এই একই ফর্মুলা সারা কোরআনে আপনি খুঁজে পাবেন। তাহলে এখানে আতাম্মাহুন্না এই বিষয়টাও সামনে রাখুন, এবং পরীক্ষা করেছেন ইব্রাহিমকে কিছু কথা দিয়ে, এই বিষয়টাও সামনে রাখুন। তাহলে আতাম্মাহুন্নার ব্যাপারটা আবার 151-তে আমরা দেখে নিই, যে 150 পুরোটা বড় একখানা আয়াত, আমরা তিলাওয়াত করব না, যে ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, আমরা শেষের একখানা লাইন নিয়েছি আমরা। অতএব ওদেরকে আর ভয় পেও না, তোমরা যখন এসেছো একবার, ভয় পাবে এখন আমাকে। কেন? লে উতিম্মা নেমাতি, যেন আমি পূর্ণ করে দিই তোমাদের উপরে আমার করুণা, অর্থাৎ সেই কালিমাত, ও লাআল্লাকুম তাহতাদুন, এবং যেন তোমরা তখন নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, একদম প্রকৃতিগতভাবে রসুলকে খুলে দেখাচ্ছেন যে রসুল কি। যেভাবে আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে নিয়ে, মিনকুম, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, কি করে সে এখন পড়ে শোনায় তোমাদেরকে আমাদের বাণী ও বার্তা, ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, এবং শিখায় তোমাদেরকে আমার দেওয়া বিধিবিধান, ওয়াল হিকমা, এবং কেন কি জন্য দিয়েছি তা বুঝিয়ে দেয়, ওয়ায়ুআল্লিমুকুম, বাড়তি কথা এখানে, এবং শেখায় তোমাদেরকে সে মা লাম তাকুনু তা'লামুন, অন্য কোনো সূত্রে তোমরা এটা জানতে পারতে না। এই বিষয়গুলোকে সামনে রাখতে হবে, যে এই তামামের ব্যাপারটা সামনে রাখতে হবে। তো কালিমাতের ব্যাপারটা সেই যেটা বললাম আমি কি, যে কথা, তাই না? তারপরে সুবা মানে যাকে ইন্নালিল্লাহ, সূরা মানে সূরা আল ইমরানে যে কথাটা আছে, যে মানে কি সেটা ঈশের ব্যাপারে, হ্যাঁ, মারিয়ামের ব্যাপারে সেটা কি কালিমা, তাই না? মারিয়ামের ব্যাপারে যে আয়াত 39-এ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লিনা, এখানে মারিয়াম, হ্যাঁ, না এখানে আগেরটা নিয়ে নিই আমরা, 39টাকে নিয়ে নিই, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, এটা জাকারিয়া। আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, যে আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার ব্যাপারে, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, সে সত্যায়িত করবে একটি কথার যা আল্লাহ থেকে আসবে, ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, নেতা হবে এবং কৃচ্ছতা সাধনকারী হবে বা সম্মানে ভূষিত হবে, এবং নবী হবে, বার্তাবাহক হবে একজন মনোনীতদের মধ্যে। তো এখানে আবার আপনার যাকে বলে যে ওয়াইদ কালাত আল মালাইকাতু ইয়া মারিয়াম, প্রথমে আসলো অভিভাবক কে হবে, জাকারিয়া হবে,
তো তারপর তার একটা পুত্র দরকার, সে কি হবে? এই কথার পাহারাদার হবে। কথাকে ইয কালাতুল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহ আস্তাফাকে, তোমাকে না, এই জায়গাটা নয়, ওয়া কালিমাতুম মিনহু, আমি বোধহয় একটু ভুল করছি, আয়াত 45-এ, ইয কালাতুল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাকে একটি কথা তার পক্ষ থেকে। ইসমুহু আল মাসিহু ঈসা ইবনে মারিয়াম, তার নাম হবে মাসিহ, মারিয়ামের পুত্র, ওয়াজিহান ফিদ দুনিয়া। তাহলে কি হলো? আল্লাহর একটি আদেশ, মারিয়াম ধারণ করলো তার গর্ভে এবং সে একটি সন্তান হয়ে আসলো। তাহলে এখানে যে পার্টটা আমরা দেখতে পাই, সেটা দেখতে পাই এই, আমি আর এই বিস্তারিত তো গেলাম না, যে পার্টটা দেখতে পাই এই, যে পিতার যে অংশটুকু একটি শুক্রকীট, এরপর তো মাই হলো সব, মানে শিশুটির সব, তাই না? একটি শুক্রকীট, সেটি আল্লাহর একটি আদেশ। এই পার্টটা রব্বুল আলামিন রহিত করেছেন, যে একটি আদেশ দিয়েছেন, সেই আদেশটি একটি শুক্রকীট হয়ে মারিয়ামের গর্ভে লালিত পালিত হয়েছে এবং ঈসা হয়ে বেরিয়ে এসেছে। তাহলে এইটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে ঈসাকে এইভাবে দেখানো, এইটা কেন দেখালেন রব্বুল আলামিন? দেখালেন এই কারণে, যেই পরিবার একনিষ্ঠভাবে আমার এই আলোর অনুসরণ করবে, তাহলে সেই পরিবারের কারো না কারো মাধ্যমে আমি ঈসার মতো ব্যক্তিত্বকে আনব। থাকলো বাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে তিনি একজন পূর্ণ বয়স্ক মানুষ। তাহলে পূর্ণ বয়স্ক মানুষ, সারা জীবন অন্যায় অপরাধ করেছি আমরা, আমাদের ফেরার পথ কি? তার নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহর হুবহু একজন অনুসারী, তার ঘরে বংশের পর বংশ, প্রজন্মের বা প্রজন্ম চেষ্টা করে ঈসার মতো ব্যক্তি, অর্থাৎ একটি কথা হয়ে বেরিয়ে আসবে। আল্লাহ পুরো ব্যক্তিত্বটাকে আল্লাহর একটি কথা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, এই কিতাবে বর্ণিত যে জীবনযাপন পদ্ধতি, তার সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে। দুখানা জিনিস একেবারে পাশাপাশি, বিধান যে মানত সেই মূসা, তারপরে যে প্রার্থনার উপরে ছিল, যেখান থেকে সুফিবাদের উৎপত্তি, সে দাউদ, এবং এরপরে ঈসা আলাইহিস সালাম অলৌকিক, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ যদি হয়, তাহলে সেটা কি হয়? গর্ভে লালিত হলে তখন কি হয়? ঈসা তার নমুনা, এবং একজন মানুষ, ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ, সে যদি পথে ফেরে, তাহলে তার নমুনা কি হয়? সব জায়গায় ওই একটি কথা দেখবেন, কালিমাত। আমরা এখানে যেটা আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, যা দেখাতে এনেছি, ওয়া মিনান নাস, এবং মানুষের মধ্যে থেকেও তিনি বার্তাবাহক মনোনীত করেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, দেখে নেবেন শেষ আয়াত পর্যন্ত সূরা হাজের 75-এর পরে কি কি যোগ্যতা এখানে লাগে হতে, এবং তা আমরা দেখেছি সূরা আহজাবে একদম পরিষ্কার 10টি কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে যে কোনোভাবে, তাহলে আপনি পাবেন, মনোনয়ন পাবেন। সূরা আহজাবের ডিটেইল বলা আছে এই বিষয়টা একদম পরিষ্কারভাবে। তাহলে এবার আসুন দুইটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো 25-এ সূরা নূরের ব্যাপারটা, 24-এ সূরা নূরের ব্যাপারটা এখানে 35 আয়াতে রয়েছে। আয়াতে নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর আলো। মাসালু নূরিহি কামিশকাতিন, দেখে নেবেন এই ব্যাপারটা। আয়াতে নূর, খালি বললাম আল্লাহ নূর। এখন এই নূরটা মনে রাখবেন। এরপরে সূরা আহজাব, ওখানে নূরুন আলা নূর হবে, আর সূরা আহজাবের এই এখন সেই অবয়ব, অর্থাৎ ওইটা হবে অন্তর্জাগতিক বিষয়। আর অবয়বিক বিষয় কি হবে, সেটাও আবার ওই একইভাবে আয়াত 35-এ আছে। ওইটা ভিতরগত ব্যাপার, সূরা নূরের ব্যাপারটা, নূরুন আলা নূর। আর এটা বাহ্যিক অবয়ব কি হবে, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, কোনো পার্থক্য করেনি আল্লাহ নারী পুরুষের। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত
ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিক, প্রত্যেকটা কোয়ালিটি যেটা অর্জন সাপেক্ষ আপনি মেলাবেন, পড়বেন, দেখবেন আপনি এই পর্যায়ে উত্তীর্ণ কিনা। والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين। শেষটা কি, 10 নম্বরটা কি, والذاكرين الله كثيرا والذاكرات, আল্লাহকে প্রচুর পরিমাণে স্মরণকারী, অর্থাৎ আল্লাহর পাঠ্যকে মানে পাঠকারী। আল্লাহ স্মরণ মানে আমরা তো জেনে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ, আল্লাহ 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 স্মরণ, কিন্তু না, আল্লাহ স্মরণ বলতে এইটা তাজকিরা, যিকরা বলা হয়েছে কোরআনকে। তাহলে এখানে আপনি দেখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীর, আয়াত 41 সূরা আহজাবে, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সংযোগ স্থাপন করেন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কি করে হবে এই সংযোগটা? ওহী চর্চার মাধ্যমে। তো সেই বিষয়টা দেখে নেবেন যে আমরা গেলাম কোথা থেকে, ওই যে মনোনয়নের ব্যাপারটা। তো মনোনয়নের কিছু কিছু পর্যায়ে আমরা দেখালাম আপনাদেরকে, আরও বহু দেখানো যায়, তো লম্বা হয়ে যাবে। আমরা চলে আসি আবার 51তে সূরা সূরা। তাহলে ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, বাশার শব্দটি এখানে এসেছে, কোনো মানুষের এই অবস্থা নয় যে তিনি কথা বলবেন তার সাথে, আল্লাহ কথা বলবেন তার সাথে। আচ্ছা, এটা তো একেবারে নেতিবাচকভাবে একেবারে মানে বলে দেওয়া হলো, ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হলো যে কথাই বলবেন না আল্লাহ, ইল্লা, তবে ওয়াহিয়ান, তাহলে মানুষের প্রতি ওহী হয়, এখানে বাশার বলা হয়েছে। আও মিন ওয়ারাই হিজাবিন, আমাদের মুরব্বীরা টেনে নিয়ে যান নবী রাসূলদের দিকে, যেমন মুসার সাথে কথা বলেছে, মুহাম্মাদের সাথে কাছে ওহী হয়েছে, বাস এটা সাবজেক্ট টু ওনলি দ্য প্রফেটস অ্যান্ড দ্য মেসেঞ্জার্স। না, আমরা এই জিনিসটা দেখিয়ে দিয়েছি পরিষ্কার যে না, শুধু তারাই শুধু সাবজেক্ট নয়, আমরাও একেবারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমাদের উপরে ফেরেশতা নাজিল হয়ে কি বলবেন আমাদের, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কেন এই সংযোগ হবে আমাদের? আবার আমরা সেই সূরায় আমরা দেখি যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা তো আর কোনো নবী রাসূলকে নির্দিষ্ট করে বলা হয়নি, যেমন সূরা হাজর 75-এ বলা হয়নি কোনো নবী রাসূলকে উদ্দেশ্য করে। অর্থাৎ রিসালাত যেখানে আমার হাতে আছে, আমার নিয়ন্ত্রণে আছে, এখন তোমরা কে হবা, এটা একটা ওপেন আহ্বান আল্লাহর। যেখানে কোরআন আমার হাতে সংরক্ষিত এবং নির্ভুলভাবে সংরক্ষণ করছি আমি, অতএব যে এই পথে আসবে তার জন্যই এই সমস্ত অফার থাকলো। তাহলে ওহী হয়। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে, আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেন, সেই যে সূরা হাজর, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান, তাহলে ফেরেশতাদের মধ্যে থেকেও বাছাই হয়, বাছাই করে মনোনীত হয় তার বার্তা বহনের জন্য। তাহলে কি হলো, ইউহিয়া বিইজনিহি, তাহলে সে ওহী করে যায়, সে এসে ওহী করে যায় তার মানে বা সম্মতি সাপেক্ষে, মা ইয়াশাউ, যা তিনি ইচ্ছে করেন, ইন্নাহু আলিয়্যুন হাকিম। এবার দেখুন, আমি যেই কায়দায় বা যেইভাবে বললাম তার বাস্তবতা দেখুন। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা, এবার আসলো সাবজেক্টকে মুহাম্মদ সাল্লাল্লাহু, এইভাবেই, অর্থাৎ যেই পদ্ধতিতে কোনো মানুষের এই অবস্থান নয় যে তার সঙ্গে কথা বলেন আল্লাহ, পরোক্ষভাবে হয়, তাই না, চেতনা জাগিয়ে দেন, অথবা যেটাকে ইন্সপাইরেশন বলি, রেভেলেশন বলি, অথবা কোনো আড়ালের আবডাল থেকে, অথবা কোনো বার্তাবাহক পাঠিয়ে দেন ফেরেশতাদের মধ্যে থেকে, সে এসে আল্লাহর শেখানো কথা যতটুকু যা বলতে বলেছেন সেটুকু সে বলে যায়। ওহী কিভাবে চেতনার মধ্যে জাগে, যেমন আমরা রয়ে গেছি আল্লাহর মানে ইচ্ছায় বহুদিন যাবৎ আলহামদুলিল্লাহ এই তেলাওয়াত করতে পারছি, ইন্সপাইরেশন তো পাচ্ছি, এখন কি বলবো, এটাকে আমি জোর করে ঘাড় ধরে নিজেকে এখানে বসিয়ে রেখেছি, এটাও কি হয়? যদি ভিতর থেকে কোনো উৎসাহ না পাই, কোনো উদ্দীপনা না পাই যে এইটাই কাজ, তাহলে কোনো প্রাপ্তি নেই, কোনো বিনিময় নেই। কি কারণে মানে পাওয়া যাচ্ছে, পারা যাচ্ছে, এটা বুঝতে পারা যায় যদি এই পথে আপনি আসেন, এছাড়া বুঝতে মানে ইউনিক
যে ফিরবে তার পক্ষে শনাক্ত করা সম্ভব যে ইয়েস আই এম গেটিং, আমি পাচ্ছি। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, তাহলে এবার রূহ এলো, এভাবেই পাঠিয়েছি আমরা, এভাবেই ওহী করেছি আমরা তোমার প্রতি, রূহান মিন আমরিনা, আমাদের আদেশের একটি চেতনা। খেয়াল করো, এইখানে শুধু রূহকে আমরা ব্যক্ত করার চেষ্টা করি এইভাবে যে পবিত্র অস্তিত্ব, যেমন যাকে বলে যে বা মানে ঈসাকে আমরা মানে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমরা সহায়তা করেছি তাকে এক মানে রুহুল পবিত্র আত্মা দিয়ে। তো পবিত্র আত্মা এই শব্দটি একদম একেবারে সাবজেক্টেড টু খ্রিশ্চানিটি, খ্রিস্টানদের পিতা পুত্র পবিত্র আত্মা। তো আমাদের মুরব্বীরা ওখান থেকেই হলো যেভাবে হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক এসেছে, এবং সে কে জিবরাইল। তো আমরা সেটা বলতে যাব না, এই জন্য যে রূহকে রব্বুল আলামিন এখানে সাধারণ করে দিয়েছেন এবং ফেরেশতাদের ব্যাপারটাও সাধারণ করে দিয়েছেন। এই কারণে আমরা কোনো নির্দিষ্ট শব্দ না নিয়ে কেবল জিবরাইল, যেখানেই রূহ সেখানেই জিবরাইল, এটা না বলে আমরা দেখি সেটাও সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে আমরাও থাকতাম, কিন্তু থাকা যাচ্ছে না। তাহলে রূহকে আমরা ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, এভাবেই আমরা মানে ওহী করেছি তোমার প্রতি একটি চেতনা, একটি পবিত্র চেতনা আমাদের আদেশের। মা কুন্তা তাদরি মা আল কিতাব, একদম সুস্পষ্টভাবে জেনে নিন, মোহাম্মদ রসুলকে এর আগেও বলেছেন যে তুমি তো ডান হাত দিয়ে কিছু লিখতে না, তুমি এরা কোনো বইও পড়তে না, যদি হতো তাহলে এরা না হয় তোমাকে সন্দেহ করত। সূরা নাহাল। এখানে বলছেন তাহলে কি হলো, মা কুন্তা তাদরি মা আল কিতাব, তোমার তো খবরও ছিল না, তোমার অবগতি, তুমি তো জানতাই না যে কিতাব কাকে বলে, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তাহলে বিষয়টা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, ব্যাপারটা যে কোন জায়গায় আমরা নিয়ে গেছি বিষয়টাকে। কিতাব যে জানে না তার পক্ষে ঈমান ধারণ করা কি করে সম্ভব? ঈমান সম্পর্কে অবগতি না থাকলে সেই ঈমান কি কাকে বলে? সেই ঈমান বহুবার আল্লাহ বলেছেন ধারণা অনুমান, ধারণা অনুমান। তো আমরা তো সেই ধারণা অনুমানের উপরেই আছি। তাহলে কি হচ্ছে এখানে, মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান। তাহলে এবার যেটা ওহী করেছেন, যে রূহকে আল্লাহর আদেশের মুহাম্মদের প্রতি, তাকে বলে দিচ্ছেন তুমি কিন্তু কিতাব জানতে না, অতএব তুমি ঈমানও জানতে না। যেটা আমরা সূরা বাকারার 284 দেখেছি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে বিশ্বাসী আর রাসূলের কোনো পার্থক্য নেই। বিশ্বাস নেই যে রাসূলও যা নাজিল করা হয়েছে তার প্রতি পালকের পক্ষ থেকে। তাহলে ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান, এইবার সাধারণ পর্যায়ে চলে এলো। শুধু তাই নয়, আমরা একেই করেছি আলো, নাহদি বিহি মান নাশা। এখন কিন্তু আর রাসূলের পার্টটা আর থাকলো না, আমরা পথ দেখাই এটা দিয়েই যাকে আমরা চাই। এখন আসুন পেছনের পড়া যা দেখেছি যে তুমি যাকে চাও তাকে পথ দেখাতে পারো না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তাই না? আমি কেন মুখটা আসছে না জানি না, যে নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। তার সাধারণ হয়ে গেল, এটা দিয়েই আমরা পরিচালিত করি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমরা ইচ্ছা করি। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতে মুস্তাকিম, আবার সাবজেক্ট টু মুহাম্মদ। আর তোমার ব্যাপারে এটা নিশ্চিত যে তুমি তুমি দেখাচ্ছ বা পরিচালিত করছো তাদেরকে, আমার বান্দাদেরকে সোজা পথের দিকে। কোন পথ? সিরাত আল্লাহ, আল্লাহর পথ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেই আল্লাহ যার ওই যা কিছু আছে, ওই আকাশমণ্ডলীতে যা কিছু আছে পৃথিবীতে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, কেন এই নোটিশ? জেনে রাখো যে সমস্ত ব্যাপার আল্লাহর দিকেই ফিরে যায়।
আর তাসিরুল উমুরকে যদি ভেঙে বলি তাহলে হয় কি, প্রত্যেকটি বিষয়ের ফলাফল, অর্থাৎ কে কি করছে, কি হচ্ছে না হচ্ছে, কে কোন জীবন আচরণ করছে, কে কি করছে, প্রত্যেকটি কর্মের ফলটা তার কাছে চলে যায়। আলহামদুলিল্লাহ, আয়াত 53 আয়াতে সূরাত সূরা এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।